বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই সেশনে আমরা দেখব কিভাবে কিডস লার্নিং কিট তৈরি করা যায় অথবা একটা লার্নিং ভিডিও আমরা তৈরি করার চেষ্টা করব। এই পর্যায়ে আমি একটি আর্টবোর্ড নিয়েছি। সো এখানে আমরা বাচ্চাদের জন্য খুব সুন্দরভাবে অ্যানিমেটেড কন্টেন্ট রেডি করব যাতে তারা ইন্টারেক্টিভ ওয়েতে লার্ন প্রসেসটা চালিয়ে যেতে পারে এবং লার্নিং করতে পারে। আমি এখানে এবার একটি ব্যাকগ্রাউন্ড নিব, সেটি কার্টুন রিলেটেড ব্যাকগ্রাউন্ড হবে। এবং এটিতে আমি লার্নিং প্রসেসটাকে চালিয়ে যাওয়ার জন্য সেভাবে কাজ করব। সো আমি এটাকে নিলাম, নেওয়ার পর যদি এটাকে সিলেকশন করে এখানে 3 ডট আছে, সেখান থেকে আমি সেট ইমেজেস ব্যাকগ্রাউন্ড এটাতে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর চাইলে আমি এটাকে আরও ওভাবে নিয়ে যেতে পারি অথবা আমি নিজের মতো করে কাজ করতে পারি। সো আমি এটাকে সেট করে নিলাম আমি কতটুকু কী রাখবো। এবার আমি এলিমেন্টসে চলে আসি। আমি বাচ্চাদের জন্য অ্যালফাবেটিক কিছু জিনিস তৈরি করার চেষ্টা করব। সো আমি এখানে একটা অ্যাপল ট্রি নিলাম। অ্যাপল ট্রি নেওয়ার পরে এখানে এলিমেন্টসে চলে আসলাম। চলে আসার পরে আমি অ্যাপল খুঁজলাম। খোঁজার পর আমি মনে করলাম কি এখান থেকে এই অ্যাপলটা এটার সাথে সিমিলার। সো আমি করব কি এখান থেকে একটা অ্যানিমেশন সিস্টেম তৈরি করব। মানে এই অ্যাপলটাকে আমি মাটিতে ফেলবো এবং এটি জাস্ট বাউন্সিং করবে, বাউন্সিং করতে করতে গিয়ে নতুন আরেকটা সিনে চলে যাবে। সো আমি এখানে এটা ধরলাম, ধরার পর অ্যানিমেটে ক্লিক করলাম, ক্রিয়েট অ্যান অ্যানিমেশন। সো আমি এখানে ফেললাম, এটা এভাবে বাউন্সিং করতে থাকলো, বাউন্সিং করতে গিয়ে এইভাবে নতুন একটা অ্যানিমেশন সিনে চলে যাবে। তো আমরা এবার নতুন সিনটা নিলাম, নেওয়ার পর আমরা এখানে সেম আবার এই ইমেজটাকে নিয়ে আসি। তারপর এলিমেন্টস আবার ক্লিক করি, আমরা এখান থেকে এঁকে নিলাম। নেওয়ার পর এটা নিতে পারি অথবা আরও গ্রাফিক এলিমেন্ট আছে যেখানে একটা আমরা নিতে পারি। সো আমরা মনে করলাম এটিকে রাখলাম, যেটিকে নিয়েছিলাম, একটু বড় করলাম। বড় করার পর আমি এখানে ক্লিক করে বললাম কার্টুন আইস। এখন আমি এখানে অনেক কিছুই পেয়ে যাচ্ছি। এবার আমি যদি অ্যানিমেটেড চাই তাহলে সে আমাকে অ্যানিমেটেড দেখাবে, আর আমি যদি স্টিল চাই সে তাহলে আমাকে স্টিল দেখাবে। সো আমি এখান থেকে নিলাম, এবার এটি ছোট করলাম। ছোট করার পর আমি লিখতে পারি কার্টুন লিপস, এভাবে আমি খুঁজতে পারি। খুঁজতে গিয়ে আমি হয়তো কোনো একটা পোর্টালে চলে যাব। পোর্টালে আমি vactizi.com এখানে চলে আসলাম। চলে আসার পরে আমি এখানে অনেকগুলো ফ্রি পাবো, সেখান থেকে যে কোনো একটা ফ্রি লিপস আমি নিয়ে নিব। এটা হচ্ছে লিপস সিনক্রোনাইজার। সো আমি এটাকে নিলাম, নেওয়ার পরে এটা যদি ফ্রি ডাউনলোড অ্যাক্সেস দেয় আমি ফ্রি ডাউনলোড অ্যাক্সেস হিসেবে নিব। এটা ডাউনলোড করলাম। আপনার যদি ক্যানভা প্রো এডিশন বা এডু এডিশন থাকে তাহলে সেটি আপনি ব্যবহার করতে পারেন। আপনি আপলোড ফাইলসে চলে গেলেন, চলে যাওয়ার পরে আপনি এটিকে আপলোড করে নিলেন। আমার এখানে সিমিলার অনেকগুলোই আছে, এটা আপলোড হতে থাক। এবার আমি কার্টুন হ্যান্ডস নিব,
হ্যান্ডস নিলাম, এবার এটাকে কপি করে ফ্লিপ করে দেব, সিমিলার আরও হ্যান্ডস নিলাম। ওকে, এরপর এখানে ম্যাজিক রিকমেন্ডেশনে সে লেগসগুলো দিয়ে রেখেছে, সো আমরা এখান থেকে লেগস নিলাম। এখন এটি এবং আইস সহ আমি গ্রুপ করে নিলাম এবং এটিকে লেয়ারে গিয়ে ফরওয়ার্ড অর ফ্রন্ট আমরা করব ফ্রন্ট। সো এখানে সবগুলো ঢেকে গেল। এইবার এই এলিমেন্টস টোটাল কি করলাম, গ্রুপ করে নিলাম। এবার এটা গ্রাউন্ডে নিয়ে আসলাম। গ্রাউন্ডে নিয়ে আসতে আসতে আমরা দেখলাম আপলোডে এটি চলে এসেছে। সো ক্যানভা প্রো বা এডু এডিশনে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডকে ইরেজ করা যায় বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। সো আমরা ফিল্টারে এসে এটাকে হাইলি দেখব, দেখার পরে ইন্টেন্সিটিটা বাড়িয়ে দিব, বাড়িয়ে দেওয়ার পর এবার আবার এডিট মোডে চলে যাব। এই সিলেকশন করা অবস্থায় ফিল্টারে থেকে বের হয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভারে চলে আসব। এখন দেখা যাবে কি এটির ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা যখন রিমুভ হয়ে যাবে তখন আপনাকে কি কি আকারে দেখাতে পারে সেটি সে দেখাচ্ছে, এবং আপনি অবজেক্টটিকে যতটুকু ব্যবহার করবেন ঠিক ততটুকুই আপনি এটার সারাউন্ডিং প্লেসটা রেখে বাকিটুকু আপনি ব্যবহার নাও করতে পারেন, সেটি আপনি শেপের সাথে মিলিয়ে দিবেন। এখন আপনি শেপের সাথে মিলিয়ে দিচ্ছেন, আসলে ব্যাপারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়েছে, এখন আউটপুটটা চলে আসছে। ওকে, সো আমরা এখন কি করতে পারি, এটাকে নিয়ে আসলাম। এইবার আমরা এখানে একটু জুম করব ক্যানভাতে। জুম করার পর আমরা কি করলাম, এবার এটিকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সো আমরা এবার এটিকে আবার একসাথে নিয়ে আসবো, নিয়ে এসে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পর এইবার এটার এই জায়গা থেকে আমরা কি করব, অ্যানিমেশন সিস্টেমটা দেখব সে আসলে কি করছে, লিপসিং করছে বা লিপস সিনক্রোনাইজেশন করছে। সো এইবার আমরা কি করতে পারি, মনে করলাম আমরা একটা লার্নিং ভিডিও বানাচ্ছি, এখন আমরা একটা অডিও দিব, সেই অডিওটি আমরা দেখব। Hello, I'm Orange. Hello, I'm Orange. I am Apple. Am very tasty. Hello, I'm Apple. I'm a tasty fruit. এখন আমি এই জায়গাতে একটা জাস্ট বিট বা মিউজিক্যাল বিট আমি সেট করব। সেট করলাম ড্রপ মিউজিকে। ওকে, এইবার এই সিনটাকে আমি একটু ছোট করব, ছোট করে নিলাম। এবার এটাকে আর একটু ইয়াতে নিয়ে আসলাম। যেহেতু আমি সিনক্রোনাইজেশন মাইক সেট করেছি, সেহেতু আপনারা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও শুনতে পাবেন। ওকে, তারপর এখানে আমি ট্রানজিশনটাকে সেট করব। ওকে, এইবার এই পোর্শনে আমি ভয়েসটা সেট করব। আপনারা চাইলে ক্যানভাতে অ্যাপস আছে যেখানে আপনারা এআই টুল ব্যবহার করতে পারেন। আপনারা জাস্ট লিখতে পারেন টেক্সট
টু স্পিচ, এটা দিলে আপনাদেরকে অনেকগুলো ফ্রি অ্যাক্সেস দিবে লিমিটেড টাইমের জন্য। পরবর্তীতে তাদের ফ্যাসিলিটিটা যখন আপনি পারচেজ করবেন তখন তারা আপনাকে সেটি ব্যবহার করার জন্য অনুমতি দিবে। যেমন আমি এখানে লিখব, হাই আম অ্যাপল, আম টেস্টি ফ্রুট। এখন এটা জেনারেট করতে গেলে আমাকে তাদের সাথে কানেক্ট করতে হচ্ছে। সো আমি এটা কানেক্ট করলাম। কানেক্ট করার পর এটি আমার সাথে কাজ করবে। এখন বলবে জেনারেট দ্য ভয়েস ওভার। আপনি যদি চান এখানে অনেক ধরনের ভয়েস ওভার ব্যবহার করতে পারেন। সো এটা হচ্ছে একটা কিডস, সো আপনি কিডসটা ব্যবহার করছেন। জেনারেট ভয়েস ওভার, এখানে অটোমেটিক চলে আসলো। সো এবার আমরা এটি শুরু থেকে দেখি। Hi, I am Apple. I am a tasty fruit. তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে কিভাবে একটি ইন্টারেক্টিভ লার্নিং সিস্টেম আমরা তৈরি করতে পারি। আবার আমরা ভিডিওটা দেখি। Hi, I am Apple. I am a tasty fruit. ওকে, এইবার এই জায়গাটাতে আমি একটু কমিয়ে দিব। ওকে, আবার দেখি আমরা। Hi, I am Apple. I am a tasty fruit. ওকে, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারছি কিভাবে আমরা বাচ্চাদের জন্য ইন্টারেক্টিভ লার্নিং ম্যাটেরিয়ালগুলো তৈরি করতে পারি ক্যানভার মাধ্যমে, এবং এটির মাধ্যমে চাইলে আমরা স্কুল বা কলেজগুলোতে বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে শেখাতে পারি এবং একটা শেখার মনোরম পরিবেশ তৈরি করে দিতে পারি। ভালো লাগলে এই ভিডিওটি সবাই দেখবেন এবং আশা করি সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।